গুড আফটারনুন ফ্রম মরিঞ্জা ভ্যালি, বান্দরবন। এই মুহূর্তে আমরা আছি বান্দরবনের মরিঞ্জা ভ্যালিতে। অসাধারণ একটা ওয়েদার দেখতেই পাচ্ছেন যে এই পাশে পুরাই মেঘ, অনেক ভাই ব্রাদার এদিকে গান বাজনা চলতেছে। এই পাশেও কিছু ভাই ব্রাদার আছে, ওনারাও গিটার টিটার নিয়ে গান বাজনা করতেছে, ছবি তুলতেছে। আমরা কিছুটা ড্রোন শুট নিয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের কটেজ। এখানে টোটাল 5টা হচ্ছে কটেজ আছে এবং প্রতিটা কটেজের মূল্য হচ্ছে 1500 থেকে 2000 টাকা। শুক্র শনিবারের উপর ডিপেন্ড করে এগুলো আসলে পরিবর্তন হয়। আমরা এই কটেজটাতে টোটাল 6 জন আছি আর কি। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে এই মরিঞ্জা ভ্যালির ঠিক এই বরাবর এই যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এই মেঘের পিছনে হচ্ছে ঢাকা, যেটা সেটা হচ্ছে ডিম পাহাড়। আর একটু যদি আমি ডান পাশে ক্যামেরাটা নেই, এই ডান পাশে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এই পাশে হচ্ছে থানচি, যেটা এখানকার স্থানীয় যে মরিঞ্জা ভ্যালির অফিসিয়াল যারা আছেন তারা আমাদেরকে জানালো। এবং এই পাশে যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, ঠিক এই পাশে হচ্ছে নীলগিরি। আর এই মরিঞ্জা ভ্যালির টোটাল 5টা রিসোর্ট আছে। 5টা রিসোর্টের মধ্যে এই পাশে হচ্ছে সবচাইতে 5 নাম্বার রিসোর্ট। এটার ভিউ মোটামুটি ভালো। এই একটা রিসোর্ট, এই পাশে একটা রিসোর্ট এবং এই পাশে একটা রিসোর্ট এবং আমাদের রিসোর্টটা। মরিঞ্জা ভ্যালিতে যদি আসেন অবশ্যই আপনারা চাইলে বুকিং করে আসতে পারবেন। তাদের ফেসবুক পেজ আছে, ওখান থেকে বুকিং করা যায়। আমি যেটা বলছিলাম আর কি, প্রতিটা রিসোর্টের ভাড়া হচ্ছে 1500 থেকে 2000 টাকা। এটা শুক্র শনিবার এবং সরকারি ছুটির উপর ডিপেন্ড করে এই ভাড়াগুলো নির্ধারণ করা হয়। এবং এখানে হচ্ছে পার পার্সন যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, আপনি যদি এখানে টেন্ট নেন অর্থাৎ তাঁবুতে যদি থাকেন, তাহলে তাঁবুর খরচ সহ আপনাকে পে করতে হয় 850 থেকে 900 টাকা। এবং আপনি যদি তাঁবুতে না থেকে এরকম আমরা যেটাতে ছিলাম এরকম জুম ঘরে থাকেন, এখানে ভাড়া হচ্ছে 1500 থেকে 2000 টাকা। এবং এই জুম ঘরের ভিতরটা হচ্ছে এরকম একটু অগোছালো, কারণ আমরা ওইভাবে আসলে ওয়েল অর্গানাইজড না, বাট এখান থেকে আপনি একটা পাহাড়ের র ফিল পাবেন। এই জুম ঘরের পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য পার পার্সন আপনাকে 650 টাকা পে করতে হবে। আবার মাঝে মাঝে একটু কমও রাখে যদি টুরিস্টের চাপ কম থাকে। এখানে কি কি খাওয়া দাওয়া পাবেন, প্রশ্ন হচ্ছে এটা। খাওয়া দাওয়া বলতে এখানে সকালের ব্রেকফাস্ট থাকে একটা। ব্রেকফাস্টে কি দেয় যেন বলছিল? আচ্ছা, ব্রেকফাস্টে নর্মালি হয়তো সবজি বা এই ধরনের কিছু একটা থাকবে। আর দুপুরের খাবারটা খুবই স্পেশাল, কারণ হচ্ছে দুপুরে পাহাড়ি মোরগ এখানে জবাই হয় এবং সাথে আলু ভর্তা থাকে, ডাল থাকে এবং একটা ডিম থাকে। এবং খাবারটা খুবই স্পেশাল এই কারণে বলতেছি, কারণ এখানে হচ্ছে পাহাড়ি বাটা মশলা বা যেটা মাটির চুলা দিয়ে এখানে রান্না করা হয় এবং গ্রামের একটা ফিল পাবেন। তো আমরা দুপুরে খাওয়াটা খুবই স্পেশাল ছিল এবং ভালো লাগছে অনেক। আমি 10-এ 10 দিতে চাই, যে বা যারা রান্না করছে আর কি, একেবারে 10-এ 10। সন্ধ্যার পরে এখানে হচ্ছে বারবিকিউ এর একটা পার্টি থাকে। বারবিকিউ বলতে হয়তো খুব সম্ভবত তারা হচ্ছে রুটি সাথে হচ্ছে গ্রিল আর কি। আমাদের বেশ ভালো লাগতেছে, কারণ আমরা এত সুন্দর একটা ওয়েদার পাইছি। হয়তো 10 থেকে 15 মিনিটের মধ্যে সূর্য ডুবে যাবে, তারপরও দেখেন ভিউটা, দেখেন পুরা মেঘের মধ্যে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একেবারে ক্যামেরার লেন্স এখন মেঘের মধ্যে জুম করার মাধ্যমে। একেবারে এই বরাবর হচ্ছে আপনার ডিম পাহাড়, এই বরাবর ডিম পাহাড় প্লাস পিছনে হলো একেবারে ডিম পাহাড়ের বরাবর হলো তাজিংডং, অর্থাৎ তমাতঙ্গি তাজিংডং পর্যন্ত দেখা যায়। মেঘের কারণে আমরা দেখতে পাচ্ছি না। এই পাশে কিন্তু অসংখ্য মেঘ। আর কিছুক্ষণ আগে এই মেঘগুলো আমাদের কটেজের মধ্যে ছিল। আর এই পাশে আরো অনেক বেশ কিছু রিসোর্ট আছে, আমরা আসলে ওইভাবে ঘুরি নাই, কারণ বর্ষার কারণে হচ্ছে পাহাড়টা একটু ভেজা, হাঁটতে একটু ঝামেলা মনে হয়। তো এই কারণে আমরা আসলে বেশি হাঁটাচলা করি নাই, কটেজের মধ্যে আছি। মরিঞ্জা ভ্যালি থেকে আমি হাসিব পথচলা বাইকার বিদায় নিচ্ছি। এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সঙ্গে থাকা বেল বাটনটা প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত চিল অ্যান্ড আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।